পদকর্তা বলছেন যে শুনত গোপী প্রেম রূপী মন হি মন হ আপনা সপিরে। শ্রী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে গোপীগণ তাদের মন প্রাণ তন দেহ সব গোবিন্দের চরণে দান করে দিয়েছেন। জহি বলত তহি চলত মুরলী কল লোনিরে। এই মুরলীর ধ্বনি শ্রবণ করা মাত্র যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় তারা ছুটতে শুরু করেছেন। বিচরি গেহ নিজহি দেহ, তাদের শরীরের মধ্যে কোনো আবেশ ছিল না, হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। এক নয়নে কাজল দেহরে, এক চোখে কাজল দিয়েছে আর এক চোখে কাজল দেয় নাই, এমনি দৌড়তে শুরু করেছেন। বাহে রঞ্জিত কঙ্কন এক হাতে চুড়ি পরেছে আর এক হাতে পরেই নাই, তাতেই রওনা হয়ে গেছেন। এক কুণ্ডল দুলুনি, এক কানের মধ্যে রিং পরেছে আর এক কানে পরে নাই, সেই অবস্থায় চলে যাচ্ছেন। শীতল ছন্দ নিবিড় বন্ধ বেগে ধাবিত যুবত বিন্ধরে, তারা যখন ছুটছেন তখন তাদের খসন্ন বসন্ন কারু কাপড় খুলে পড়ে যাচ্ছে, সেদিকেও লক্ষ্য নেই। মাথার চুলের বেনি খুলে গেছে, সেখান থেকে ফুল ঝরে পড়ে যাচ্ছে। এমনকি চলতে চলতে কেউ যদি পথের মধ্যে পড়েও যায়, আরেকজনে যে ধরে তুলবে নিয়ে যাবে সেই সময়ে নেই, সুযোগ নেই। ছুটছেন কালী কৃষ্ণের দিকে। আজ শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনির সাথে সাথে পক্ষীগণ ছন্দে ছন্দে তালে তালে গান করতে শুরু করেছেন। সখীরা তো গোপীরা ছুটছেন আর পক্ষীরা সেই তালে তালে গান করতেছেন। ধাক্কা বৃক্ষে সারিয়ার ডালিম্বেতে কির, কোকিল কোকিলা ডাকে আম্র বৃক্ষে স্থির, কোকিল কোকিলা ডাকে আম্র বৃক্ষে স্থির। পিলু বৃক্ষে কপুতরা, কদম্বে ময়ূর, পিলি বৃক্ষে কপুতরা, কদম্বে ময়ূর, লতায় ভমরা গুঞ্জে, লতায় ভমরা গুঞ্জে, ভূমে তাম্র চূর, লতায় ভমরা গুঞ্জে, ভূমে তুম্র চূর। ভমরের শব্দ যেন মদনের শঙ্খ, ভমরের শব্দ যেন মদনের শঙ্খ, ভমরি ঝঙ্কারি রতি, ভমরি ঝঙ্কারি কৃতি, রতি বল প্রবন্ধ। পিনক শ্রেণী গান যেন মন্মথের বাণী, তার স্বরে গান করে, তার স্বরে গান করে, রস পরশিনী, তার পরে রস পরশিনী। কোকিলার গানয়তি বিপঞ্চিক ধ্বনি, কোকিলার গানয়তি বিপঞ্চির ধ্বনি, কোকিলর কাছে গায়, কোকিলের কাছে গায় মনোমোহিনী।
নিখিলের কাছে গায় মন মুহে শুনি আম্রের মকুল খাইয়া স্পষ্ট কণ্ঠ হইয়া আম্রের মকুল খাইয়া স্পষ্ট কণ্ঠ পাখি হইয়া গান করে রাধা কৃষ্ণ লাগি গান করে রাধা কৃষ্ণ লাগি হর্ষ দীর্ঘ পুত স্বরে বেদ ধ্বনি পরা পারে কুকু কুকু শব্দ চলে ডাকে কুকু কুকু শব্দ চলে ডাকে ময়ূর ময়ূরীর কথা কহে রসময় যতা ময়ূর ময়ূরীর কথা কহে রসময় যতা কে কা সবে দে তারা কে কা সবে দে তারা জিজ্ঞাসা কর গোপীরা দেখতেছেন সমস্ত পক্ষীগণ তারাও কুঞ্জন করতেছেন সুখদেবজি বলছেন হে মহারাজ পরীক্ষিত অনুগামী গোপীগণের মধ্যে তিন শ্রেণীর গোপীরা ব্রজে আবির্ভাব হয়েছিলেন যেমন প্রথম শ্রেণীর গোপী হলেন শ্রুতিচারী দ্বিতীয় শ্রেণীর গোপী হলেন মণিচারী আর তৃতীয় শ্রেণীর গোপী হলেন নিত্যকান্তা শ্রুতিচারী গোপী কাদেরকে বলা হয় বললেন যে বেদে যে 1 লক্ষ শ্লোক আছে বেদে 1 লক্ষ শ্লোক মন্ত্র এরা গোপী দেহ নিয়ে ব্রজে এসে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণকে মধুর রসে আস্বাদন করার জন্য তাদেরকে কৃপা সিদ্ধ গোপীও বলা হয় কারণ তারা ভগবানের কৃপাতে ব্রজে এসে গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন আরেক শ্রেণীর গোপীদেরকে বলা হচ্ছে মুনিচারী অর্থাৎ সাধন সিদ্ধা এক হলো কৃপা সিদ্ধা এক হলো সাধন সিদ্ধা এই মুনিগণ হলেন দণ্ডকারণ্যবাসী মুনিগণ তারা ভগবান রামচন্দ্রের বনবাসকালে রামচন্দ্রের রূপ লাবণ্যে মুগ্ধ হইয়া রামচন্দ্রকে মধুর রসে আস্বাদন করতে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র মুনিদেরকে মনের অবস্থা বুঝতে পেরে বরদান করলেন যাও তোমরা দাপর যুগে গিয়ে গোপী গৃহে জন্মগ্রহণ করবে গোপী হয়ে জন্মগ্রহণ করবে এবং আমাকে তোমরা প্রতিরূপে পাইবে আর তখন তোমাদের এই মনোবাসনা পূর্ণ হবে অতঃপর মুনিগণ গোপীদেহ প্রাপ্তির জন্য সাধন করে সিদ্ধি লাভ করে ব্রজে এসে গোপীদেহ প্রাপ্ত হলেন তাই তারাও আজ শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলার অধিকার পাইলেন তাহলে এক হলো কৃপা সিদ্ধ এক হলো সাধন সিদ্ধ আর এক হলো নিত্য সিদ্ধ নিত্যকান্তা রাধারানী ললিতা আদি সখীগণ আরো এইভাবে অন্যান্য ব্রজের রমণীগণের কথা বললেন নিত্য সিদ্ধ তাহলে ভগবান হলেন পরিপূর্ণতম সৎপুরুষ পরিপূর্ণতম চিৎ পুরুষ এবং পরিপূর্ণতম আনন্দ পুরুষ সচিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ এক চিৎ শক্তি তার ধরে 3 রূপ আনন্দ অংশে লাদিনী সদ অংশে সম্বিনী চিদাংশে সংবিতি যারে জ্ঞান করি মানি লাদিনী করায় কৃষ্ণ আনন্দ আস্বাদন লাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ লাদিনীর সার প্রেম প্রেমের সার ভাব ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি আজ রাধারানী এই বাঁশিধ্বনি শোনার পরে তিনি পাগলিনী হয়ে গেছেন
একেবারে পাগলিনী। রাধারানীর হুঁশই নেই কোন কোন অঙ্গে যে কি বসানো পড়ছেন, তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। আরে রাই সাজে বাঁশি বাজে না পারিল উল, কি করিতে কি না করে রায় সবই হইল ভুল। আর রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি না করতে কি বা করে রায় সবই হইল ভুল। মোচরে আচরে রাই বান্ধে কেশের ভার, পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার। পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার। হাতেতে নপুর পরে জঙ্গায় পরে তার, হাতেতে নপুর পরে জঙ্গায় পরে তার। গলেতে কিঙ্কিনি পরে কোটি তলে হার, গলেতে কিঙ্কিনি পরে কোটি তলে। আর চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে নয়নে আলতা। হিয়ার মাজারে পরে বঙ্করাজ পাতা, হিয়ার মাজারে পরে বঙ্করাজ। শ্রবণে করে রাই বেসর সাজন, শ্রবণে বেসর সাজ। নাসিকার উপরে করে বিনার রচন, নাসিকার উপরে করে বিনার চরণ। বংশীদাস বদনে বলে যাই বলি হারি, বংশীদাস বদন বলে যাই বলি হারি। সে মনুরাগের বলাই লইয়ে মরি আমি, সেই মনুরাগের বলাই লইয়ে মরি। শ্রীমতী রাধারানীর এমনটা ভুল আর কখনো হয় নাই। এই যে জীবনের প্রথম ভুল তিনার হয়ে গেল। হ্যাঁ, কোথায় কি বাঁধবেন তার কোনো ঠিক নেই। পায়ের মধ্যে ফুলের মালাটা বাঁধতেছেন, হাতের মধ্যে নপুর পরতেছেন, জঙ্ঘার মধ্যে তার, চুরিটা গলার মধ্যে পড়তেছেন। আরে কি অবস্থা! চরণেতে কাজল, নয়নেতে আলতা, এমন উলট পালট হয়ে গেছে বংশীধ্বনি শ্রবণ করে। এই বংশীধ্বনি শ্রবণ করে গোপীদের হাতে তো কোনো কাজকর্ম উঠলই না, হচ্ছে না, সম্ভব হচ্ছে না তাদের। যে যে অবস্থায় ছিল তারা সেই সেই অবস্থায় সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে কৃষ্ণের দিকে তারা ছুটতে শুরু করছেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়াকে বলছেন, অগো যুগমায়া, আজ আজ আমার সঙ্গে মিলনের জন্য, রাসলীলায় নৃত্যের জন্য যে সমস্ত গোপীগণ আমার কাছে আসবে, তুমি সেই রকম নকল গোপী তৈরি করে তাদের গৃহেতে রেখে দিও।
যাতে তাদের শ্বশুর শাশুড়ি ননদী স্বামী কেউই বুঝতে না পারে যে তাদের ঘরের গোপী আমার সঙ্গে রাসলীলায় চলে এসেছে। এই কথা বলে শ্রী গোবিন্দ যুগমায়াকে আদেশ দিলেন। তারপরে আবার পুনরায় তিনি বাঁশি বাজাতে শুরু করলেন। শ্রী গোবিন্দ বাঁশি বাজাতে লাগলেন। অমিয়া নিচনি বাজিছে সগনে মধুর মূরতি গীত, মধুর মুরলী গীত। অবিচল কুল রমণী সকল, অবিচল কুল রমণী সকল, শুনিয়া হরিল চিত, শুনিয়া হরিল চিত। আর শ্রবণে যাহিয়া রহিল পশিয়া, শ্রবণে ঢেকেতে বাজিছে বাঁশি, ঢেকেতে বাজিছে। বলে আইসো আইসো বলি ডাকে হে মুরলী, আইসো আইসো বলি, আইসো আইসো বলি ডাকে হে মুরলী। যেন ভেল শুকরাশি, যেন ভেল শুকরাশি। বলে আনন্দে আবেশ পুলক মানস, আনন্দে সুকুমারী ধনী রাধে, বলে গৃহ কর্ম যত হইল বিস্মিত, গৃহ কর্ম সকলে করিল বাদে, সকলে করিল। এবার রায়েরে অগ্রেতে যতনে রমণী, রায়েরে অগ্রেতে যতে করমন, কহেছে মধুর বাণী, কহেছে মধুর। বলে ওই ওই শুনো কি বাবা যে যেন, ওই ওই শুনো। বলে ওই ওই শুনো কি বাবা যে যেন, কে মনে কর হে প্রাণ, কে মনে কর হে। আর সহিতে না পারি মুরলীর ধ্বনি, সহিতে পশিল হিয়ার মাঝে, পশিল। আরে বরজ তরণী হইল বাবুরি, বরজ তরণী হইল বাবুরি, হরিল কুলের লাজ, হরিল কুলের। কেহ পতিশনে আছিল শয়নে, কেহ পতিশনে আছি, তেজিয়া তাহার সঙ্গ, তেজিয়া। ওরে কেহ বা আছিল সখীর সহিত, কেহ বা কহিতে রবসরঙ্গে, কহিতে রবস। আবার কেহ বা আছিল দুগ্ধ আবর্তনে, কেহ বা আছিল দুগ্ধ চুলাতে রাখিয়া বেয়ালি, চুলাতে রেখে।
বলে তেজিয়া বর্তন হইয়া নমন তেজিয়া ওই চনে সে গেলা চলি, ওই চনে সে গেল চলি। বলে কেহ বা শিশু লইয়া কুলেতে করিয়া, কেহ বা শিশু লই কুলেতে দুগ্ধ করা হয়ে পান, দুগ্ধ করা হয়ে। বলে শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে, শিশু ফেলি শুনিয়া মুরলির গান, শুনিয়া মুরলির। কেহ বা আছিল রন্ধন করিতে, তেমনি চলিয়া গেল, তেমনি। বলে কৃষ্ণমুখী হইয়া মুরলী বাজাইয়া, কৃষ্ণ সব বিসরিত ভেল, সব বিসরিত। আরে সকল রমণী ধাইল মনি, সকল কেহ কারে নাহি মানে, কেহ বলে যমুনার কূলে কদম্বের মূলে, যমুনা অরে যমুনার কূলে কদম্বের মূলে। মিলিল শ্যামের সনে, মিলিল শ্যামের, আয় মিলিল শ্যামের সনে, মিলিল শ্যামের সনে। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি তোমাকে পূর্বে 12টি রসের কথা বলেছিলাম। শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য নিজ নিজ রস ভক্তদের নিকট শ্রেষ্ঠ বলে মনে হয়, কিন্তু তটস্থ হইয়া যদি বিচার করো তাহলে তার মধ্যেও তারতম্য আছে। তটস্থ হইয়া যদি বিচার যদি করি, সব রস হইতে সিঙ্গার রস অধিক মাধুরী। অতএব মধুর রসে করি তার নাম, সক্রিয়া পরক্রিয়া রূপে দ্বিবিধ ভাবে তার বিভক্ত হয়েছে। সক্রিয় রস এবং পরক্রিয়া এই দুই ভাবে মধুর রস বা সিঙ্গার রসের কথা বর্ণন করেছেন। এখন সক্রিয় রস কাকে বলা হয়? যথাবিধি শাস্ত্র অনুসারে যাহাদের পানি গ্রহণ করেছেন, পতির আদেশে পালনে যাহারা তৎপর্য পতিব্রতা ধর্ম হইতে যাহারা বিচলিত হন না, তারা হলেন সক্রিয়। পরক্রিয়া কাহাকে বলা হয়? পরপুরুষের প্রেমেতে মজে অনুরাগের বশে আকৃষ্ট হয়ে যাহারা পরপুরুষকে আত্মসমর্পণ করেছেন এবং এতাদৃশ্য যৌন সম্বন্ধে লিপ্ত হন, ইহা যে ধর্ম এবং শাস্ত্র বিধি স্বীকৃত নহে তাহা জানিয়াও পাপ পুণ্য ইহলোক পরলোকের কোনো প্রকারের স্বর্গ নরক আদি ভোগ দুঃখ গ্রাহ্য করে না, তাহাকে পরক্রিয়া রমণী বলা হয়। তবে তাহারা পরক্রিয়াতে যান কেন? তখন বললেন যে পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। একমাত্র কৃষ্ণলীলাতেই হয়েছিল, অন্যত্র আর কোন লীলাতে ভগবানের কোন অবতারে হয় নাই। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রী রাধিকা ভাবের অবধি, পৌণ্ড নির্মল্য ভাব প্রেম সর্বোত্তম,
কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন কারণ। তাই শ্রী গোবিন্দকে রস আস্বাদন করার জন্য সক্রিয় পরক্রিয় উভয়ভাবেই সমস্ত গোপীগণ রওনা হয়েছেন গোবিন্দের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য। কৃষ্ণের বাঁশির ধ্বনি শব্দ শুনতেছেন আর ছুটতেছেন, ধ্বনি শব্দ শুনে শুনে ছুটতেছেন। বলে বাজে কাহা বাজে কাহা সে মকি মুরলিয়া, বাজে কাহা সে মকি মুরলি, আর বাজে কাহা বাজে কাহা সে মকি মুরলিয়া, বাজে কাহা শ্যামকি মুরলিয়া রে, বলো রে কুহেলিয়া, শ্যামকি মুরলিয়া রে, बोल रे कुहेलिया, बाजे 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 कहा श्यामकी मुरलिया, बाजे बाजे। আরেক সখী বলছে এটা শ্যামের বাঁশি বাজতেছে না কোকিল পঞ্চম স্বরে টান করে গান করতেছে। বলছেন আরে এটা কোকিলের ধ্বনি নয়, এটা শ্যামেরই বাঁশির ডাক। তাহলে কি করতে হবে? চুর ছার ঘর কি কাজ, বাজে বাজে ব্রজ কি বাজ, চুর ছার ঘর কি কাজ, बाजे बाजे ब्रज की बाजो, ओ बाजे कहा बाजे कहा, बाजे कहा कहा श्यामकी मुरलिया, बाजे 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 कहा श्यामकी मुरलिया, श्यामकी मुरलिया रे, बोल रे कुहेलिया। সুখদেব গোস্বামী পাদ বলছেন হে মহারাজ পরীক্ষিত, এই মানব সমাজে রাসলীলা শ্রবণের অধিকারী ব্যক্তি বড়ই কম। যাহারা রাগানুগা ভজন করে না, যাহারা রাগানুগা মার্গে চলে না, তারা তো এই রাসলীলার মধ্যে শুধু কাম আর কামই দেখবে, এর মধ্যে তারা প্রেম দেখতে পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ স্বামী, তাই এই রাসলীলাতে যে সমস্ত গোপীগণ অংশগ্রহণ করেছিলেন তাদেরকে পরক্রিয়া কখনো বলা যায় না। ইহারা সকলেই বাস্তবে সক্রিয় পরমাত্মার রসস্বরূপ, আর এই রসরূপ ঈশ্বরের সাথে একাত্মা হওয়ার নামই তো রাস বলা হয়েছে। পরমাত্মা হইতে অভিন্ন না হইয়ে সর্বদা সম্বন্ধ নিয়ে থাকাকেই রাস বলা হয়, রস বলা হয়। এমন কোন জীব আছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায় না? ভগবান শ্রীকৃষ্ণ একই দেহে বহু রূপ ধারণ করতে পারেন। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারেতে ভেদে নাহি একই স্বরূপ। শতকোটি গোপী শতকোটি কৃষ্ণ হয়ে গেছে, কিন্তু কোন কৃষ্ণ তো অন্যরকম ছিলেন না, সব দেখতে একই রকম, একই স্বরূপ আকারে। মহিষী বিবাহে জয়িছে জয়িছে কইল রাস, তাহাতে কহি কৃষ্ণের মুখ্য পরকাশ। অবতারী কৃষ্ণ জয়িছে করেন অবতার, অংশী রাধা হইতে তিন গণেরও বিস্তার। কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার,
এক লক্ষ্মীগণ করেন মহিষীগণ আর, ব্রজাঙ্গনা রূপয়ার কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তা গুণেরও বিস্তার, লক্ষ্মীগণ তার বৈভব লীলায়ংশ স্বরূপ, মহিষীগণ প্রভাব প্রকাশ স্বরূপ, আকার স্বরূপ ভেদে ব্রজদেবীগণ, কায়ব্যূহ রূপ তার রসের কারণ, বহু কান্তা বিনা নহে রাসের উল্লাস, তাই লীলার সহায়তা লাগি বহুত প্রকাশ, তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদ, কৃষ্ণকে করান রাসাদি লীলার আস্বাদ, রাধাসহ কৃষ্ণ ক্রিয়া আস্বাদন কারণ, আর সব গোপীগণ রসের উপকরণ। অতএব ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে যারা রাস করেছিলেন তারা সব সক্রিয়ই, পরক্রিয় নয়, কিন্তু যুগমায়ার কারণে তারা পরক্রিয়া বলে নিজেদেরকে মনে করিতেন। সক্রিয়তে লম্পটের প্রীতিজাত হয়, পরক্রিয়া হইতে সুখ অধিক বারয়, আপনি লম্পট হরি বুঝিসে কারণ, শ্রী রাধিকারে পরক্রিয়া কইলা নারায়ণ। এই জন্য রাধারানীকে আয়ান ঘোষের কাছে বিবাহ দেওয়া হয়েছিল। পরক্রিয়া ভাবে রাধা সক্রিয় নহিল, তে কারণে রাধিকা পরাধীন হইল, সর্বদা শাশুড়ির নদিনের ভয় করতেন, যদি কেউ গুরুজনরা দেখে পেলে দুই কুলে কুল দিতে গেলে। এইভাবে বহু গোপীগণ পরাধীন হইয়া পরক্রিয়া ভাবে শ্রীকৃষ্ণকে ভজন করেছিলেন, আস্বাদন করেছিলেন। হে পরীক্ষিত, এই গোপীদের মধ্যে অনেকেই পূর্বজন্মে দেবকন্যা ছিলেন, গন্ধর্ব কন্যা ছিলেন, মুনি ঋষিরা পর্যন্ত ছিলেন। ৬০,০০০ বাল্যকিল্য মুনিগণ তারা গোপী দেহ প্রাপ্ত হয়ে কৃষ্ণকে আস্বাদন করার জন্য ব্রজে এসে জন্মগ্রহণ করেছিলেন। সেই অপূর্ব লীলা কথা আমি তোমাকে বলবো, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এর কারণ দাপর যুগ, ত্রেতা যুগ থেকে আসতেছে, কারণ ছাড়া তো কার্য হয় না। পূর্বকালে ভগবান রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, দণ্ডকারণ্যে উপস্থিত হয়েছে। কাননে আসিল যদি ভাই দুইজন, সঙ্গে এক দ্বারা সীতা মাত্র রহেন করেন ভ্রমণ, দুই ভাই শুবা নাহি পাই একে নারী, আমরা সবে সঙ্গে লইয়া যাও মুরারি। এইভাবে রামচন্দ্রকে অনুরোধ করেছিলেন। সুকুমার বয়স হইলে বনবাসী, ইচ্ছা করি আমরা হব তব দাসী, শুনিয়া বলেন রাম কমল লোচন, ইহ জন্মে হেন বর বাঞ্ছায় কারণ, ইহকালে তোমরা সবাই পাইবে দিব্য গতি, পরজন্মে গোলকেতে হইবে প্রকৃতি। অর্থাৎ গোকুলে গিয়ে তোমরা নারী হয়ে জন্মগ্রহণ করবে। বৈশ্যকুলে জন্মিবে গোপিকা হইয়া, অক্ষত জনিতে রবে গোবিন্দ ভজিয়া, দেব অংশে জন্ম নিব তব স্বামীগণ, প্রতিসঙ্গে কদাচনা হইবে সংঘর্ষণ, আমি দাপরের অন্তে অবতার হইব, তবে তো সবার মনে বাঞ্ছা পুরাইব, এই লক্ষণ হইবে দেব সংকর্ষণ, মধুর ভাবে তারেও তোমরা করিবে সেবন, পূর্বের এই বর দিলা চক্র পানি, ব্রজেতে জন্মিলা আসিয়া সেই সব মুনি, কেহ কেহ গোবিন্দের রাসেতে ভেটিল, অবশেষে যতগণ গোপিকা বালিকা আছিল, সেই সব গোপী লইয়া দেব সংকর্ষণ, অদ্ভুত করে হেনে রাস শুনহ রাজন। সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেভাবে রাসলীলা করেছিলেন, বলরামও সেইভাবে রাসলীলা করেছেন। চৈত্র এবং বৈশাখ এই 2 মাস বলরাম রাসলীলা করেছিলেন দ্বারকা থেকে আসার পরে, আর গোবিন্দের সঙ্গে তো রাসলীলা করেছেন। তাই আজ আমরা শ্রী গোবিন্দের রাসলীলার কথাই আস্বাদন করব, বলরামেরটা নয়। আজকে গোবিন্দের রাসলীলার কথা আমরা আস্বাদন করার জন্য এখানে সবাই মিলিত হয়েছি। আর শ্রী গোবিন্দ আজকে বংশীধ্বনি করতেছেন, সখীদের নাম উচ্চারণ করে তাদেরকে সাদরে নিমন্ত্রণ জানাচ্ছেন এই মোহন মুরলী ধ্বনির দ্বারা, হে গোপীগণ আসো আসো।
সেই দিনের বংশীটি ছিল কি আনন্দবর্ধন বংশী। আনন্দবর্ধন বংশী গোপীগণকে আকর্ষণ করিবার জন্য শ্রীকৃষ্ণ বংশীর দ্বারা ক্লিং এই বীজ মন্ত্র গান করতেছিলেন। আর এই ক্লিং হলো একটা কাম বীজ। এই বীজ মাতৃনাদ যুক্ত হওয়া প্রয়োজন, তাই স্থানে বেণুনাদ, সেই সঙ্গে নাদ হলো। তাহলে ক্লিং এর মধ্যে কি আছে? ক, ল, দীর্ঘইকার আর চন্দ্রবিন্দু, নাদ, এই পাঁচটিকে মিলিয়ে কাম বীজ তৈরি হয়। ক, ল, দীর্ঘইকার, চন্দ্রবিন্দু আর নাদ, এই পাঁচটা মিলিয়ে এই ক্লিং শব্দ আছে। ক অর্থে জল বোঝায়, ল অর্থে পৃথিবী বোঝায়, দীর্ঘ অর্থে অগ্নি বোঝায়, আর নাদ চন্দ্রবিন্দু অর্থে বায়ু বোঝায়। নাদ অর্থে বিন্দু, চন্দ্রবিন্দু অর্থে বায়ু। তাহলে ক্লিং এর মধ্যে আমরা তৃতীয় পথে যে মরুদ্ভূম পাঁচটি পাচ্ছি। কামদেবেরও নিকটে পাঁচটি বাণ আছে: উন্মাদন, তাপন, শোষণ, স্তম্ভন, সম্মোহন। এই পাঁচটি বাণ কামদেবের কাছে আছে। এই পাঁচ বাণ যার উপরে কামদেব মারবে তিনি পাগল হয়ে যাবে। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত পাগল হয়ে সরস্বতীর পিছনে ছুটলেন। এইভাবে ইন্দ্র পাগল হয়ে গেলেন, গুরুপত্নীতে গমন করলেন। চন্দ্র পাগল হয়ে গেলেন, গুরুপত্নীতে গমন করলেন। এইভাবে এই পাঁচটি বাণ। এই পাঁচটি বাণ কি কি দিয়ে তৈরি? আম্রমকুল দিয়ে একটি বাণ তৈরি, অশোক পুষ্প দিয়ে, মানে আম্রমকুল মানে আমের ফুল, আম্র ফুল দিয়ে একটি বাণ তৈরি, অশোক ফুল দিয়ে একটি বাণ তৈরি, মাধবী ফুল দিয়ে একটি বাণ তৈরি, মল্লিকা ফুল দিয়ে একটি বাণ তৈরি, আর বিন্দু বকুল ফুল দিয়ে একটি বাণ তৈরি। ক আম্রমকুল পুষ্প দ্বারা বাণ, ল অশোক পুষ্পের বাণ, দীর্ঘ ই মাধবী পুষ্পের বাণ, নাদ মল্লিকা পুষ্পের বাণ, আর বিন্দু বা চন্দ্রবিন্দু বকুল পুষ্পের বাণ। তিনি সাঙ্গ ধনুতে একসঙ্গে পাঁচটি বাণ যোজনা করে মারেন, বিদ করেন। তাহলে ককারের অর্থ হলো সচিদানন্দ বিগ্রহ পরম পুরুষ শ্রীকৃষ্ণ। দীর্ঘ ইকারের অর্থ হলো নিত্য বৃন্দাবন অধীশ্বরী পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানী। লকারের অর্থ হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের আনন্দাত্মক প্রেম সুখ। নাদ বিন্দু অর্থ হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের পরস্পর চুম্বনানন্দের মাধুর্য। এইভাবে ক্লিং শব্দের অর্থ বর্ণন করে গিয়েছে। ককার কৃষ্ণ পুরুষম সচিদানন্দ বিগ্রহম, ইকার প্রকৃতি রাধা নিত্য বৃন্দাবনেশ্বরী, লকারশ্চ আনন্দ আত্মক প্রেম সুকম ততুশ্চ কীর্তিতম, চুম্বনানন্দ মাধুর্য নাদ বিন্দু সমীরিত। আজ লীলাকালে শ্রী গোবিন্দ সেই সম্মোহন নামক বংশী নাদ করে গোপীগণের হৃদয়ের মধ্যে যে ক্লিং এই কাম বীজ বপন করে দিয়েছিলেন, সে তার আকর্ষণে তারা পাগল হয়ে ছুটছেন গোবিন্দের দিকে। সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী ধৈর্যহারা হয়ে গেলেন। ললিতা আদি সখীগণ সহচরীগণকে বলছেন, হে সহচরীগণ, দেখো দেখো, রাই কহে কে বাহেন মুরলী বাজায় যেন, রাই কহে মুরলী বাজায় যেন, বিষামৃত একত্র করিয়া, বিষামৃত একত্র করিয়া, ভালো নহে হিমে জনু কাঁপিতেছে সর্বতনু, ভালো নহে হিমে জনু কাঁপিতেছে সর্বতনু, প্রতিতনু শীতল করিয়া।
করিয়া পতিতনু শীতল যে অস্ত্র নহে মনে ফুটে কাটিতেছে যেন কাটে অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে ছেদন না করে হিয়া মোর ছেদন না করে হিয়া মোর তাপ নহে উষ্ণ অতি পুরাই যে আমার মতি তাপ নহে উষ্ণ অতি পুরাই যে আমার মতি বিচারিতে না পাইয়ে উর বিচারিতে না পাইর এতে কহিতে ধনী উদ্বেগ বারিল জানি এতে কহিতে ধনী উদ্বেগ বারিল জানি নারে চিত্তে প্রবুদ করিতে নারে চিত্ত প্রবুদ করিতে কহে শুনো আরে সখী তুমি মিথ্যা বলে দেখি করে আরে সখী তুমি মিথ্যা বইলে দেখি মুরলীর কহে এই রীতি মুরলীর কহে এই রীতি কোন সোনাগর হেন মহামন্ত্র পরে যেন কোন সোনাগর হেন মহামন্ত্র পরে যেন রহিতে মার ধৈর্য যত হরিতে মার ধৈর্য যত শ্রীমতী রাধারানী বলছেন ওরে সখী আমার তো মনে হচ্ছে কোনো জাদুঘর বাঁশি বাজিয়ে মন্ত্র পরে আমার মনকে হরণ করে নিয়ে যাচ্ছে এমন ধ্বনি আসছে না হলে বংশী ধ্বনির তো এরকম ধ্বনি নয় এটা তো ঠান্ডা নয় আমার শরীর কাঁপছে কেন এটা তো আগুনের মতো তাপ নয় আমার হৃদয়টা পুড়ছে কেন দেখার জন্য তারা প্রত্যেকেই নন্দসুতকে উপপতি রূপে প্রাপ্ত হওয়ার বাসনায় নিজ নিজ পরিবার সদস্যদের অলক্ষ্যেতে তারা গমন করতে শুরু করলেন তমেব পরমাত্মা নাম যার বুদ্ধি অপি সঙ্গতা রুহু গুণময় দেহুম সদ্যম প্রক্ষিণম বন্ধনা তারা নিজেরা উপপতি মনে করে কৃষ্ণকে ভজন করতে যাচ্ছে আমাকে উপপতি মানে গোপীগণ কবু মিলে কবি না মিলে এত দৈবের গঠন সব যুগমায়ার খেলা তাই শ্রী গোবিন্দকে আনন্দ দান করার জন্য যে সমস্ত গোপীগণ রওনা হয়েছিলেন তাদের লম্বা নাম দিয়েছেন এক একজন জুতেশ্বরী সঙ্গে কতজন লোক আসছেন সুশীলা নামক সখীর সঙ্গে 16,000 গোপী এসেছেন কুন্তী নামক সখীর সঙ্গে 10,000 গোপী এসেছেন কদম্বিনী নামক গোপীর সঙ্গে 13,000 সখী এসেছেন যমুনা নামক সখীর সঙ্গে 14,000 গোপী এসেছেন জাহ্নবা নামক গোপীর সঙ্গে 9,000 গোপী সাবিত্রী নামক গোপীর সঙ্গে 15,000 স্বয়ংপ্রভা নামক গোপীর সঙ্গে 17,000 শুভা নামক গোপীর সঙ্গে 18,000 পদ্ম গোপীর সঙ্গে 20,000 গৌরী গোপীর সঙ্গে 21,000 দুর্গা গোপীর সঙ্গে 19,000 কালী গোপীর সঙ্গে 12,000
কমলা সখীর সঙ্গে 8,000, সরস্বতী সখীর সঙ্গে 21,000, ভাগীরথী সখীর সঙ্গে ভাগবতী সখীর সঙ্গে 7,000, অম্বিকা গোপীর সঙ্গে 22,000, নন্দিনী সখীর সঙ্গে 25,000, চন্দ্রমুখী সখীর সঙ্গে 16,000, গঙ্গা সখীর সঙ্গে 14,000, মাধবী সঙ্গের সঙ্গে 11,000, শশীকলা সখীর সঙ্গে 9,000, এইভাবে জুতেশ্বরীর সঙ্গে জুৎসব আছে। এইভাবে ব্রজের অষ্ট দিক হইতে, ঈশান, অগ্নি, নৈরি, বায়ু, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক হইতে শতকোটি গোপী এসে বংশী বটে উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন সব গোপীরা আসতেছেন, শ্রীকৃষ্ণের অতি আনন্দ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বাগতং স্বাগতম ভূ মহাভাগা প্রিয়ঙ্কি করবাণি চ ব্রজস্বানাময়ম কশ্চিদ ধ্রুভাগমন কারণম। হে পতিব্রতা রমণীগণ, হে ব্রজের ভাগ্যবতী রমণীগণ, তোমাদেরকে স্বাগত সুস্বাগত জানাই, সুস্বাগত জানাই। আসো আসো আসো, আমার কাছে আসো, বলো বলো আমি তোমাদের আনন্দ বিধানের জন্য কি কাজ করতে পারি সেটা আমাদেরকে বলো। গোপীগণ বলছেন, হায় হে রসিক নাগর গোবিন্দ, হে রাস রসিক গোবিন্দ, শতকোটি ব্রজবালা দিকে চেয়ে তুমি আমাদেরকে বলছো কি কাজ সাধন করতে পারো। কারণ গোবিন্দ এই কথা বলার কারণ হলো, গোবিন্দ দেখলেন যে রাসেশ্বরী রাধারানী তো এখনো আসেন নাই, তাই কোনো না কোনো একটা কথা বলে ছলনা করে তাদের আটকাতে হবে। রাধারানী আসলে পরে রাসলীলা হবে, এই জন্য আটকানোর জন্য বলছেন। অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী হলেন এই রাসের মূল স্তম্ভ। তাকে আস্বাদন করার জন্য এই রাস উৎসব। তাই শ্রীমতী রাধারানীর শুভাগমন এখনো হয় নাই, তাই গোবিন্দ রাধারানীর প্রতীক্ষা করতেছেন। এই জন্য শ্রীকৃষ্ণ কিছু কৃত্রিম অভিনয় তাদের সঙ্গে করছেন। বাম্য অবহিত অবলোকন করত ব্রজবালা গণের প্রতি অপেক্ষা বাণী প্রয়োগ করতেছেন। অপেক্ষা বাণী কিরকম? ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে গো। হে গোপীগণ, এই ঘোর রজনীতে তোমাদের আগমনের কারণ কি আমাকে বলো, তোমরা লজ্জা করিও না। রজন্যেশং ঘোরো রূপা ঘোরো সত্যম নিশীবিতা প্রতিজাতা ব্রজং নেহম স্নেহম স্ত্রীভি সুমধ্যম্মা। এখন রাত্রিকাল, এমনিতেই ভয়ের সময়, তাছাড়া হিংস্র জীবজন্তুগণ বাঘ সিংহাদি তাদের খাদ্যাদি আহার সংগ্রহ করার জন্য চতুর্দিকে বেরিয়ে বিচরণ করেন। সুতরাং হে সুন্দরীগণ, তোমাদের পক্ষে এখানে অবস্থান করা একেবারেই উচিত নয়, অতএব তোমরা দ্রুত গৃহে ফিরে যাও। কহ গোপী কিসের লাগি গহন বনে এলে গো, কহ গোপী। দেখো, তোমরা সব যুবতী, তোমরা সব কুলবতী ভরবা যুবতী, এ ঘোর যামিনী পথে আছে বহু পশুপতি। সুগম্য গমন কেন রাত্রে কুঞ্জ মাঝে, ভয় না করিও তোমরা আইলে কিবা কাজে। কোন বা প্রমাদ ব্রজে কিবা রাজ ভয়, আগমন কি হেতু তাহা কহত নিশ্চয়। ব্রজের কুশল বল কুলবতীগণ, কি কার্যে হেতা কর
রাত্রে আগমন, যদি বা বল বন শুভা দর্শন দেখতে, মনোরথ হইল সিদ্ধি দেখিয়া কাননে। এখন সত্তর গৃহে যাও ব্রজবালা, কবু নাহি কর নিজ কর্মে হেলা ফেলা। তোমরা যদি বলো বনের শোভা দর্শন করতে এসেছো, তাহলে বনের শোভা দেখা হয়ে গেছে, তোমরা গৃহে ফিরে যাও। আর যদি তোমরা বলো যে কোনো অসুরের ভয় বা দৈত্যের ভয়, দানবের ভয়, রাজ ভয়ে তোমরা এসেছো, তাহলে আমি গিয়ে এখনই সেই সমস্যার সমাধান করব। তোমরা যে এসেছো, তোমরা কি মাতা পিতাকে বলে এসেছো? তোমাদের শ্বশুর শাশুড়িকে বলে এসেছো? তোমাদের স্বামী ননদীকে বলে এসেছো? কেউ বলে আসো নাই। মা তারো পিতারো পুত্রা ভাতারো প্রতয়শ্চেব্য বিচন্তন্য হি পশ্যন্ত মাং কশ্চিৎ মুট্ট সাধনম। দেখো, তারা তো তোমাদেরকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। এই রকম সময়ে তোমাদেরকে গৃহে না দেখতে পেয়ে তোমাদের মাতা পিতা স্বামী পুত্র বন্ধু বান্ধব সজ্জন আত্মীয় স্বজনগণ চিন্তায় পড়ে যাবেন। তারা তোমাদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাবেন। দুশ্চিন্তা উদ্বেগ তাদের মনের মধ্যে রেখে দিয়েছ। অতএব তোমাদের এই রাত্রিবেলা আসা উচিত হয় নাই। তদ্জাত মাং চিরং গুষ্টং সুচ্চ দোষং পিতুষ্যং সতীম ক্রন্দন্তি বৎসলা বালাশ্চ তান পায়ো তয়ো দুহিত। এইবার তোমরা সবাই ব্রজে ফিরে যাও, নিজেদের গৃহে ফিরে যাও, আর দেরি করিও না। তোমরা কুলবতী, তোমরা সতী, তোমরা সাধ্বী রমণী, গৃহে গিয়ে পতির সেবা করো। তোমাদের অনুপস্থিতিতে নিশ্চয়ই তোমাদের পুত্রগণ, তোমাদের ভাতৃপুত্রগণ, তোমাদের পতিগণ, ভাইপুগণ, শিশুরা কান্না করিতেছে, গু বৎসরা ডাকাডাকি করিতেছে। তোমরা গিয়ে বাছুরগুলাকে বাঁধো, দুগ্ধ দহন করো, গাভী দহন করো, যাও গৃহে ফিরে যাও। নিজ নিজ গৃহে গিয়ে ভজ নিজ পতি, নিজ পতি ভিন্ন নাহি নারীর অন্য গতি। যদি বলো যে আমার প্রতি গভীর অনুরাগের বশীভূত হইয়া আমাকে দেখার জন্য তোমরা এখানে এসেছো, তো আমাকে তো দেখা হয়েই গেছে, তাহলে কেন তোমরা বসে আছো? তোমরা এখন ফিরে যাও, তোমরা এখন ফিরে যাও। ভূর্তা শুশ্রানং শ্রীনং পরম ধর্ম হি মায়া মায়া তদ্বুদ্ধানাং চ কলানাং প্রজানাং চ অনুপুষ্যনম। হে গোপীগণ, স্বামী এবং তার আত্মীয়দেরকে আন্তরিকভাবে নিষ্কপটে সেবা করাই হলো নারী ধর্ম, এবং সন্তানদেরকে পালন পোষণ করাই হলো স্ত্রী ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তোমরা সেই ধর্ম ত্যাগ করে কেন তোমরা আমার কাছে এসেছ? তোমরা তো শাস্ত্র পড়ো নাই, শাস্ত্র কথা শুনো নাই, তা জানবে কেমন করে? তোমাদেরকে এই সমস্ত উপদেশ দেওয়া আর ভস্মে ঘি ডালা সব সমান। শুনো শুনো গোপীগণ, শাস্ত্রে বলছে দুঃশীলা দুর্ভাগা বৃদ্ধ জরু রোগা নির্ধন অপিবা পতি স্ত্রীভন হাতিভ্য লোকে পুষ্ণিতর পাতকী। স্বামী যদি মহাপাতকী হয় তবে তাকে ত্যাগ করলে দোষ হয় না, আর যদি সে মহাপাতকী না হয় তবে তাকে ত্যাগ করলে দোষ হয়। শাস্ত্রে বলছে দুষ্ট স্বভাব, ভাগ্যহীন, বৃদ্ধ, মূর্খ, রোগী, দরিদ্র যদি হয়ে তাকে স্বামী, তথাপিও তাকে ত্যাগ করা যায় না। কুলবতীগণের পক্ষে উপবতীর সেবা সর্ব প্রকারই নিষিদ্ধ আচরণ। এর ফলে ইহলোক এবং পরলোক দুই কুলেই ক্ষতি হয়, সমাজে অপযশ হয়, বহুবিধ কষ্ট সহ্য করতে হয় এবং মরণের পর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। এটি হলো সর্বশাস্ত্র সিদ্ধান্ত। অতএব গোপীগণ, তোমরা গৃহে ফিরে যাও। শাস্ত্রে বলছে কি,
যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অবিলাস সতী ধর্ম নয়, পরপতি অবিলাস সতী ধর্ম নয়। যাহ গোপী যাহ নিজ ঘর, এনেছি আমার সঙ্গে নহে ব্যবহার, গোপী কিসের লাগি, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। আরে কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে তোমরা, আর কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে তোমরা। আরে সধর্মচারিয়া কেন, সধর্মচারিয়া কেন ভজ পরপতি, গোপী ইয়া কেন ভজ পর, গোপী কিসের লাগি গহন বনে এলে গো, গোপী কিসের লাগি গহন বনে। শ্রী গোবিন্দ দেখলেন এখনো রাধারানী আসছেন না, তাহলে গোপীদেরকে আরো সময় আটকাতে হবে। তাই তিনি বলছেন, শুনো শুনো গোপীগণ, দুশ্চিলা দুর্ভাগা রোগী অথবা নির্ধন, তবু সতী নারী আপন পতি না ছাড়েন কখন। শুনো শুনো গোপীগণ, আমি তোমাদেরকে একটি সতী নারীর গল্প শোনাব। কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি জিয়াইল মৃতপতি, তুষ্ট করিয়া তিনি দেবা।